দুপুর গড়িয়ে বিকেল নামছে। অফিসে সবাই ধীরে ধীরে বাড়ি ফিরছে। ফাইলের গন্ধ, কাগজের শব্দ আর কিবোর্ডের ক্লিক ক্লিক শব্দ মিশে এক অচেনা ক্লান্তি তৈরি করছে। রফিক সাহেব একজন সরকারি কর্মকর্তা, সাধারণ জীবনযাপন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আজ অফিস ছাড়ার আগে হঠাৎ খেয়াল করলেন তার টেবিলের ওপরের নীল কালির কলমটা খুব ভালো লিখছে। ভাবলেন, বাড়িতে নিয়ে যাই, বাসায়ও তো দরকার হয়। একটু ইতস্তত করলেন, তারপর চুপি চুপি কলমটা পকেটে রাখলেন। একটা কলমে কি আর এমন হবে, নিজেকে বুঝিয়ে নিলেন। বাইরে বেরিয়ে আজানের শব্দ শুনে থেমে গেলেন এক মুহূর্ত, কিন্তু বিবেক তখনও ফিসফিস করছে, এটা তো অফিসের জিনিস, জনগণের হক। বাড়ি ফিরে মেয়েকে পড়াতে বসেন। সেই কলম দিয়েই হোমওয়ার্ক লিখিয়ে দিচ্ছিলেন, কিন্তু মাথার ভেতর খচখচানি বাড়ছে। মনে পড়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি অন্যের আমানত খায় সে কিয়ামতের দিনে তার বোঝা বহন করবে। রাতে নামাজে দাঁড়াতে গিয়ে মন একদম স্থির হয় না, সেজদায় চোখে পানি আসে। হে আল্লাহ, একটা কলম কি আমার ঈমান নষ্ট করবে? পরদিন সকালে অফিসে গিয়ে চুপচাপ কলমটা টেবিলের ড্রয়ারে রেখে দেন। কেউ জানেও না, কিন্তু তার মনে এক অদ্ভুত হালকা অনুভূতি, যেন বুকের ভেতর পাথর সরে গেছে। বিকালে সহকর্মী হাসান জিজ্ঞেস করলেন, কিরে ভাই, আজ খুব শান্ত লাগছে তোমাকে? রফিক সাহেব হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আজ মনে হচ্ছে আমি একটা ছোট কিন্তু ভারী বোঝা নামাতে পেরেছি। রাতে ঘরে বসে ছেলেকে গল্প শোনান। বাবা, সরকারি জিনিস মানে জনগণের জিনিস। এক টুকরো কাগজ, একটা কলম, সবই আমানত। ছোট জিনিসেও আল্লাহর হিসাব আছে। ছেলেটা জিজ্ঞেস করে, আব্বা, একটা কলমেরও হিসাব হবে? রফিক সাহেব চোখে মায়া নিয়ে বলে, হ্যাঁ বাবা, আল্লাহ ন্যায় বিচারক। তিনি ছোট অন্যায়কেও দেখেন, আবার ছোট সৎ কাজেরও বড় প্রতিদান দেন। বাইরের আকাশে পূর্ণিমার আলো ছড়িয়ে আছে। রফিক সাহেব জানালার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠেন, আজ বুঝলাম, সৎ থাকা শুধু বড় কাজে নয়, ছোট জিনিসের প্রতিও দায়িত্ব নেওয়াই ঈমান। সরকারি সম্পদ মানে জনগণের হক। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা খেয়ানত। ছোট জিনিসেরও কিয়ামতের দিনে হিসাব হবে। আমানত রক্ষা করা একজন মুমিনের চরিত্রের অংশ।